দলাদলি বিভক্তি থাকে, কিন্তু এই মুহূর্তে মনে রাখা দরকার যে বাংলাদেশ ন্যূনতম একটা জাতীয় ঐক্যমত্যের জায়গায় গণতান্ত্রিক উত্তরণের যদি না থাকে, প্রতিটি দল যারা মনে করছেন এর ফায়দা নেবেন তারা পর্যন্ত বিপর্যস্ত হবেন। কাজেই গণতান্ত্রিক উত্তরণের জন্য, যেটা এই মুহূর্তে প্রধান জাতীয় স্বার্থ, সেখানে আমাদের ঐক্য যদি তৈরি হয়, তাহলে এই ধরনের কতিপয় লোক এসে কয়েকটা হেলমেট নিয়ে শুরু করে 200-500 লোক নিয়ে তারা যা তাণ্ডব ঘটিয়ে যেতে পারছে, এটা ঘটতে পারছে কেননা রাজনৈতিক দলের অনৈক্যই আমাদের মধ্যে এই জায়গা তৈরি করছে যে এটার প্রতি সম্মতি আছে। এবং গভর্নমেন্ট, শেষ কথা বলছি, গভর্নমেন্টের রহস্যজনক নীরবতা, এই সরকারের রহস্যজনক নীরবতার জবাব দিতে হবে। অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আপনারা সকলের সমর্থন নিয়ে কিন্তু ক্ষমতায় আছেন। যদি ভাবেন যে এই পুরো সরকার ব্যবস্থা কোনো একটি পক্ষকে তার দ্বারা পরিচালিত হবেন, সেইটা কিন্তু অভ্যুত্থানের সমস্ত শক্তির অনুমোদন হবে না, আপনারা আপনাদের বৈধতা হারাবেন। কাজেই গভর্নমেন্টের এই রহস্যজনক নীরবতার জবাব আমাদের দিতে হবে এবং আমরা পরিপূর্ণ অ্যাকশন চাই। ওসমান হাদির হত্যাকারীদেরকে বিচার আওতায় আনতে হবে, যেমন জুলাই গণহত্যার বিচার আওতায় আনতে হবে, তেমনি এই যে সমস্ত আক্রমণ, সেগুলো বিচার যদি করতে না পারেন, আপনাদের ব্যর্থতাই আমাদের রায়।